আপনারা উঠুন, সেহরি করুন, রোজা রাখুন। আব্বু আব্বু মসজিদ থেকে ডাকছে, সেহরি খাবো না? বাবা সেহরি খাবো না? হ্যাঁ বাবা, খাবো। উঠছো কোথায় বাবা? আমার সময় চান্দে উঠছো তুমি? চলো ছেড়ি বাবা, কত বাজে? এতটুকু ভাত আমি খাবো না, বাচ্চাটাকে খিলাবো। বাচ্চাটা রোজা থাকবে, কালকে সকালে না খেয়ে সারাটা দিন কাটাবো না, আমার বাচ্চাকেই খিলাই ভাতটুকু। না বাবা, ভাতটুকু খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও, বুঝছো বাবা? আব্বু প্রতিদিনই পেঁয়াজ আর কাঁচা মরিচ খাইতে ভালো লাগে না। কালকে আমাকে মুরগির গোশত দিয়ে ভাত খাওয়াবে। খিলাবো বাবা, চিন্তা করো না। ইনশাল্লাহ কালকে আমি দেখি মালিকের কাছ থেকে টাকা চাবো, নিয়ে তোমার আমি খিলাবো। আচ্ছা বাবা, কালকে তোমাকে আমি মুরগি নিয়ে আসি, খিলাবো। আচ্ছা খাও। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ বাবা, আমি খাইছি বাবা। তুমি খাও, খাও, শোনো, তুমি খাও, তুমি খাও। মালিক, আমি কি আসতে পারি? কে? আচ্ছা আচ্ছা, তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এসো, 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 এসো। কি অবস্থা তোমার? তুমি এখানে আসছো কেন? তোমার কি সমস্যা? আমার খুব সমস্যা মালিক, আমার একটা কাজ লাগবে মালিক। ও আচ্ছা, তোমার কাজ লাগবে? জি জি। আমার এখন তোমার কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার বাসায় যাও। হ্যাঁ, আমার বাসায় কিছু দান আছে, ওই দানগুলো আর কি একটু নাড়াচাড়া করতে হবে বা আরো কিছু কাজ করতে হবে, কারণ আপনার ভাবি তো অসুস্থ মানুষ, সে কাজ করতে পারে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান। আমার বাসায় লোক উত্তরা বাড়ি দেওয়া, ওখানে চলে যান। হ্যাঁ, অনেক ধন্যবাদ মালিক, কাজটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না 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 না, যান 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 যান, ওকে যান, ঠিক আছে, আপনি যান, এদিকে যান, বাংলাদেশে চলে যান, ওখান থেকে আপনার বাড়ি থেকে এসে ওকে। হ্যাঁ আল্লাহ রহম করো, আল্লাহ রোজা থেকে কষ্ট করে, আল্লাহ আল্লাহ।
মালিক হ্যাঁ বলো বলো বলো, কি হয়েছে তোমার? মালিক আমার আগামীকালকে তো ঈদ মালিক, যদি আমার একটু মিষ্টি দিতেন মালিক, আমার বাচ্চাদের কাপড় দিতে হবে। ও আচ্ছা, এটা কাপড় নিতে তুমি? আরে আমার তো আমি তোমার জন্য 1000 টাকা রাখছিলাম, একটু বেশি আমার শালা বাবা আজকে এক্সিডেন্ট করেছে, সেখানে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। এখন আমার হাতে তোমার কাছে আমার টাকা নাই, বুঝছো? মালিক আমার কিছু দেন মালিক, আমার বাবুটার ঈদ করে ঈদের পেছনে নিয়ে দেবো মালিক, আমাকে তুমি একটু কষ্ট করো, তুমি ঈদের পরে দিন আসো, আমি তোমাকে দেবো। হ্যাঁ না মালিক। এই তুমি কি করছো, কি করছো? আল্লাহ যে আমাদের ক্ষতি করবো আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, শারীরিক পরিশ্রম করে আল্লাহ গরিবের হক মারি দিয়েছে আল্লাহ, তুমি তাই বিচার করি আল্লাহ। এই আপনি এই অবস্থা কি বললো? আপনার রক্ত, সেটা রক্ত কিভাবে হলো আপনার? হ্যাঁ মালিক আমার বলছে টাকা পেয়েছিলাম, মালিক আমাকে লাঠি মেরে ফেলে দিয়েছে। আল্লাহ, কি কেমন নিষ্ঠুর মালিক, তাকে দিয়ে কাজ করে তাকে এইভাবে আহত করে ফেলেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখানে বসেন বসেন বসেন। আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে? কি বলবে আমার কালকে বাবার মানে ঈদের জামা কিনেছিল আমার বাবু, আমি জামা কিনতে মানে কাজ করে মানুষরা আমাকে দেখাতে দিচ্ছে, আমাকে লাঠি মেরে দিয়েছে। আচ্ছা, আপনার ঘরে কি ওয়াইফ আছে? না, মারা গেছে। আহা, আমার একদিন সন্তান বাচ্চাটা একটা আমি নিজে বাড়ি নিতে পারিনি। আচ্ছা আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি আপনার বাবুকে এই টাকাটা কিছু কিনে দিন। হ্যাঁ নেন। না, না, আপনি নেন, এটা আপনার বাবুর জন্য দিলাম, আপনার বাবুর জন্য এই যে কিছু কিনে দেবেন। হ্যাঁ আল্লাহ এত ভালো ভালো দুনিয়ার মধ্যে আছে আল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আপনি যান। হ্যাঁ আপনি সুস্থ হয়ে ভালোভাবে বাসায় যান। হ্যাঁ আচ্ছা, আল্লাহ তুমি মানুষটাকে ভালো রেখো, যে তার এই পরিণতি করেছে তুমি তাকে শাস্তি দিও আল্লাহ, সেজন্য তার সন্তানকে নিয়ে ভালো করে ঈদটা পালন করতে পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মালিক বাবা মালিক করতে পারলাম না বাবা, তোমার যে জামা নিতে পারলাম না বাবা মালিক, আমার রাখি আমার কখন খুশি দিয়েছে রাখি আমার মালিক আমাকে টাকা পয়সা দিতে দেয়নি বাবা, তুমি কষ্ট করে এবার ইচ্ছা করে না বাবা, আমি তুমি পরিবার নিয়ে দেবো। আচ্ছা বাবা আমিও না বাবা, গরিবের কেউ নাই বাবা। কি হয়েছে কনসে? মালিক আপনি আসছেন মালিক, কি হয়েছে তোমার? মালিক আমার দেখলাম আপনার ওখান থেকে আসছে মালিক, একজন সাহেব আমাকে 500 টাকা দিয়েছিল, সেটাও মেরে ফেলেছি মালিক, আমার বাবুকে বাবু তুমি কেঁদো না কেঁদো না, আমি তোমার জন্য মার্কেট করে কেঁদে না, আপনি কাঁদেন না। আসলে আপনাকে কি বলবো, আসলে আমি অনেক চিন্তা করে দেখলাম আসলে আপনাকে টাকাটা দেওয়া দরকার। আমি আসলে টাকা তো আমার কাছে ছিল না, আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের মার্কেট ছিল, সেখান থেকে আপনার জন্য কিছু কেনাকাটা করে দিয়ে দেখেন। আমি চাই আপনাকে ভালো করে ঈদ করবো। দেখেন আমি আপনার জন্য এই ড্রেসটা নিয়ে আসছি, দেখেন এটা আপনার জন্য, আপনার স্বাচ্ছন্দ্য ঈদটা করতে পারেন। আর আপনার ছেলের জন্য আমি এই পাঞ্জাবিটা নিয়ে আসছি, দেখেন একটু নতুন পাঞ্জাবিটা নিয়ে আসছি। আপনি তো বলছিলেন আপনার ছেলে পাঞ্জাবি দরকার, দেখেন তার জন্য পাঞ্জাবিটা নিয়ে আসছি। হ্যাঁ আপনারা আসলে মন খারাপ করেন, আপনারা সুন্দর ঈদ করেন। হ্যাঁ এই ঈদের জামা, এটা হলো আপনার ছেলের ঈদের জামা। হ্যাঁ বাবু তুমি রাগ করছো? আরে তুমি কেন না, হ্যাঁ তোমার আব্বু তোমার জন্য অনেক কষ্ট করে, তুমি কি করবা, তোমার আব্বুর কষ্ট ফল ফুলে যেতে পারে। তুমি ভালো করে লেখাপড়া করে
তোমার আপুর মুখ উজ্জ্বল করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো করিম শেখ। আপনি অনেক অনেক বড় উপকার করলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা মানুষটিকে সারা জীবন বাঁচিয়ে রাখবো আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করিম শেখ দেখেন। আচ্ছা, আপনার কান্না করি না, কান্না করুন আর কান্না করুন